প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম। এই ময়মনসিংহ বোর্ড 2025 সালে হিসাব বিজ্ঞানের দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব অর্থাৎ অবচয় সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির আমি সমাধান করার জন্য আবার ফিরে আসলাম। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো রমজান মাস চলছে, রোজা আছি এবং এখন বাজে হচ্ছে 2:30। তারপরে অনেক কষ্ট করে শিক্ষার্থীদের জন্য ক্লাস নিচ্ছি। 2:30 না, অবশ্য 2টা, পৌনে 3টা প্রায় বাজে। শিক্ষার্থীদের অনুরোধে আমি এই ক্লাসটা করাচ্ছি। প্রথমে প্রশ্নটা দেখি, প্রশ্নে কি বলা আছে। একটু আস্তে আস্তে বলবো কারণ বলতে কষ্ট হচ্ছে। এইবার আসি, এই যে উদ্দীপক ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছিল প্রশ্নটি। রহিম ট্রেডার্স 2023 সালে 1 জানুয়ারি তারিখে 19 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে, কলকবজা ক্রয় করে। কলকবজার পরিবহন বাবদ আরো 2 লক্ষ টাকা খরচ করে। তো 2 লক্ষ আর এই 19 লক্ষ মিলে 21 লক্ষ টাকার মেশিন 21 লক্ষ টাকার মেশিন ক্রয় করেছে। আবার 2024 সালের এপ্রিল মাসে আরো একটি মেশিন ক্রয় করেছে, যার মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা। 2টা মেশিন আছে, কিন্তু প্রথমে একটা, শেষে এটা আর একটা। উভয় মেশিনের অবচয়ের হার 10%। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হয়। এখানে বলেছে দ্বিতীয় মেশিনের অবচয় কত। দ্বিতীয় মেশিনের অবচয়, দ্বিতীয় মেশিনটি কিনেছে 2024 সালের এপ্রিল 1 তারিখে। এপ্রিল মাস থেকে অবচয় ধার্য করতে হবে। এপ্রিল 1 তারিখে যদি মেশিনটা কেনা হয়, তাহলে আমাদের ব্যবসায় মেশিনটা কত মাস ছিল? এপ্রিল থেকে হাত গুনি। এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস। তার মানে এপ্রিল 1 তারিখে বলার কারণে অবচয় হবে 9 মাসের। কিভাবে সেটা আমরা এখন দেখব। এই যে লক্ষ্য করি, দ্বিতীয় মেশিনটা যে এটার উপর অবচয় ধরবো, এখানে আমি নির্ণয় করলাম দ্বিতীয় মেশিনের 9 মাসের অবচয় সমান 15 লক্ষ ইন্টু 10% গুণ 9 ভাগ 12 সমান হবে 1,12,500 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে উপরে যে 19 লক্ষ ছিল এটার উপর অবচয় ধরবো না। না, আমাদের ক নাম্বারে বলেছে দ্বিতীয় মেশিনের অবচয় ধরতে। 2টা মেশিন কিনেছে, এই একটা, এই একটা। দ্বিতীয় মেশিন এইটার উপরে আমরা 9 মাসের অবচয় ধরলাম, কারণ এপ্রিল 1 তারিখে কিনেছে, সেজন্য এপ্রিল 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর 31 পর্যন্ত 9 মাস। এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খতে কি বলেছে দেখব। উদ্দীপকের খতে বলেছে 2023 ও 24 সালের জাবেদা দাখিলা দাও। 2023 সালের আমরা কি করব, এই মেশিন ক্রয়ের জাবেদা দিব এবং অবচয়ের জাবেদা দিব। আবার 2024 সালের মেশিন ক্রয়ের জাবেদা দিব এবং অবচয়ের জাবেদা লিখব। 3টা 6টা জাবেদা হবে। ভালো করে লক্ষ্য করি। যাই 2023 সালের মেশিন 2023 সালের জাবেদাটা আগে করব। তারিখ দিলাম 2023 জানুয়ারি 1। জানুয়ারি 1 তারিখে কয় টাকার মেশিন কিনেছে? 19 লাখ আর 2 লাখ মিলে 21 লাখ। 21 লাখ টাকার মেশিন কিনেছে। এটার জন্য জাবেদা হবে মেশিন বা যন্ত্রপাতি ডেবিট আর নগদান বা ব্যাংক ক্রেডিট, তাই না? তো আমরা লিখতে পারি কলকবজা হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট লিখলেও হতো, সমস্যা নেই। টাকা লিখবো 19 লাখ আর 2 লাখ যোগ করে 21 লাখ। এটা যদি কেউ লিখতো কলকবজা ডেবিট ব্যাংক ক্রেডিট, তাও হতো, কারণ অনেক বড় অ্যামাউন্ট 21 লাখ, এটা ব্যাংকের মাধ্যমে করাই উত্তম, তাই ব্যাংক ক্রেডিট করা উচিত। যাই হোক, নগদ ক্রেডিট করলেও হবে, সমস্যা নেই। এখন 2023 সালে মেশিন ক্রয়ের জাবেদা করলাম, যে মেশিনটা কিনেছিল। তাহলে এই মেশিনের উপর অবচয়ের জাবেদা হবে, সেটা হবে ডিসেম্বর 31 তারিখে। ডিসেম্বর 31 তারিখে অবচয় কত হবে? 21 লাখের উপরে 10%, 2,10,000 টাকা নিয়ে জাবেদা করব। অবচয়ের প্রথম জাবেদাটিকে মনে আছে? অবচয় খরচ ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। এটা ফিক্সড জাবেদা, আমরা জানি। অবচয় ধার্যের জাবেদা। টাকা লিখবো এই 21 লাখের উপর 10%, 2,10,000 টাকা। ব্যাখ্যা লিখবো অবচয় খরচ ধার্য করা হলো যে জাবেদা। অবচয় খরচ ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। এখন এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করার মাধ্যমে অবচয় হিসাব বন্ধ করা হয়। এর জন্য জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এটাকে সমাপনী জাবেদা বলা হয়। সমাপনী জাবেদার মাধ্যমে মুনাফা জাতীয় খরচ হিসাব বন্ধ করা হয়, সেজন্য আয় বিবরণী ডেবিট, খরচের নাম ক্রেডিট।
টাকা হবে সেম টাকা, 2,10,000 টাকা। এইটা হচ্ছে 2023 সালের জাবেদা। মেশিন কেনার জন্য জাবেদা, অবচয় ধার্যের জন্য জাবেদা, অবচয় আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদা। এখন 2024 সালেও কিন্তু এরকম সেম তিনটা জাবেদা হবে, কারণ 2024 সালে একটা মেশিন কিনেছে 15 লক্ষ টাকায়, ওইটা নিয়ে এই জাবেদাটা করব, আর অবচয় নিয়ে এই জাবেদাটা করব, এবং এই জাবেদাটা করব। অবচয় নিয়ে দুইটা জাবেদা হবে। তবে 2024 সালে যখন অবচয়ের জাবেদা করব, অবচয়ের পরিমাণ যখন লিখব, তখন কিন্তু এই পুরাতন মেশিনের উপরে 2,10,000 টাকা এই অবচয় প্লাস ওই যে ক নাম্বারে নির্ণয় করেছিলাম 9 মাসের অবচয় 1,12,500 না কত, ওই দুটো যোগ করে মোট অবচয় নিয়ে দুইটা মেশিনের মূল্য অবচয় নিয়ে 24 সালে জাবেদা হবে। কারণ 2024 সালে দুইটা মেশিন আছে, দুইটা মেশিনের অবচয় নিয়ে জাবেদা হবে। ভালো করে লক্ষ্য করি। এই যে প্রথমে মেশিন কেনার জাবেদা করব এপ্রিল 1 তারিখ দিয়ে, 15 লক্ষ টাকায় মেশিন কিনেছে, মেশিন ডেবিট বা যন্ত্রপাতি কলকবজা ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখবো 15 লক্ষ, ব্যাখ্যা লিখবো মেশিন ক্রয় করা হলো বা যন্ত্রপাতি ক্রয় করা হলো। এবার ডিসেম্বর 31 তারিখে আমাদের এই দ্বিতীয় মেশিনের অবচয় 9 মাসের অবচয় হয়েছিল, ক নাম্বারে বের করেছিলাম 1,12,500 না কত যেন এরকম হয়েছিল। আচ্ছা আমি ক্যালকুলেটর একটু বের করে দেখি কত টাকা হয়েছিল। 15 লক্ষ ইন্টু 10% গুণ 9 ভাগ 12 সমান এই যে 1,12,500। এটা হচ্ছে এই দ্বিতীয় মেশিনের অবচয়। আবার প্রথম মেশিনটাও কিন্তু 2023 সালে কিনেছি, তো 2024 সালে তো থাকবে। প্রথম মেশিনের অবচয় হয়েছিল কিন্তু 2,10,000। তাহলে এই 1,12,000 দ্বিতীয় মেশিনের অবচয়ের সাথে 2,10,000 টাকা যোগ হবে প্রথম মেশিনের অবচয়, মোট হলো 3,22,500। 3,22,500 টাকা নিয়ে জাবেদা করব অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। 3,22,500 কোথায় পেলাম? প্রথম মেশিনের অবচয় 2,10,000 আর দ্বিতীয় মেশিনের 9 মাসের অবচয় 1,12,500, দুইটা মিলে এই মোট অবচয়। এবং এটা নিয়ে আবার আয় বিবরণীতে লিখবো আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট, টাকা লিখবো সেম টাকা। এইভাবে আমরা জাবেদা করতে পারি। ইতিপূর্বে আমরা যে সমস্ত জাবেদা করেছি বিভিন্ন অঙ্কে, তখন দেখেছি প্রথম বছরে 3টা জাবেদা হয় আর পরবর্তীতে 2টা করে হতো, তাই না? এই অবচয় নিয়ে এই 2টা জাবেদা। কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অঙ্কে 2টা মেশিন কিনেছে। 2023 সালে একটা মেশিন কিনেছে, অবচয় ধার্য করেছে, তাই 3টা জাবেদা করেছে। মেশিনের জন্য একটা, অবচয়ের জন্য 2টা। আবার 2024 সালে মেশিন কিনেছে, তার জন্য এই জাবেদা, অবচয় ধার্যের জন্য এই 2টা জাবেদা। তো ব্যাখ্যা লিখে নেই আমি, ব্যাখ্যা তোমরা হয়তো পারবে। এবার আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কি বলেছিল দেখবো। গ নাম্বারে বলেছে 2023 ও 24 সালের অবচয় হিসাব আর পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। আচ্ছা অবচয় 2023 সালের অবচয় ছিল 1,12,500 আর 2024 সালের অবচয় হচ্ছে এই সম্ভবত 3,22,500। এই 2টা টাকা নিয়ে 2 বছরের জন্য অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করব। এই যে আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে 2টা অবচয় উপরে নির্ণয় করে দিলাম। 2023 সালের অবচয় হয়েছিল 2,10,000 আর 2024 সালের অবচয় প্রথম বছরের প্রথম মেশিনের এইটা, দ্বিতীয় মেশিনের এইটুকু ক্যালকুলেশন করে 2টা মিলে যোগ করে লাস্টে পেয়েছি 3,22,500। এই যে 2,10,000 2023 সালে, ওইটা আমরা অবচয় খরচ হিসেবে লিখবো। কোথায় লিখবো, কিভাবে লিখবো, তাই না? আচ্ছা কিছুক্ষণ আগে কিন্তু আমরা জাবেদা করেছিলাম অবচয়ের, সেখানে জাবেদায় লিখেছিলাম অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এই 2,10,000 টাকা। তাহলে অবচয় খরচ পুঞ্জীভূত অবচয়ের নাম লিখে অবচয় খরচের ডেবিট দিকে টাকা বলবে, এই 2,10,000 টাকা। এটা আবার এখানে ডেবিটে নিয়ে যাব। কিছুক্ষণ আগে আমরা জাবেদা করলাম না, খ নাম্বারে ওই জাবেদা দেখে লিখলাম। জাবেদায় ছিল অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় খরচের ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো উল্টাটা। এবং অবচয় নিয়ে আরেকটা জাবেদাও ছিল, সেটা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। আয় বিবরণী নাম লিখে অবচয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো। এটার সাথে এটা বিয়োগ করে অবচয় হিসাব সবসময় 0 হয়, কারণ মুনাফা জাতীয় ব্যয় সমূহ 0 হয়ে যায়। এবার 2024 ডিসেম্বর 31 তারিখ দিয়ে এই 3,22,500 নিয়ে আবার জাবেদা হবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো পুঞ্জীভূত অবচয় নাম লিখে অবচয় খরচের ডেবিট দিকে টাকা লিখবো, ডেবিট এটা ডেবিটে লিখে দিব।
আবার এই টাকাটা নিয়ে আরেকটা জাবেদা হয়েছে, 24 সালে দেখেছি শেষ জাবেদাটা, সেখানে ছিল আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তো আয় বিবরণীর নাম লিখে অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো। ডেবিট ক্রেডিট বিয়োগ করে থাকবে না কিছু, জিরো হয়ে যাবে, জিরো লিখলেও হয় না লিখলেও হয়। এটা হচ্ছে অবচয় হিসাব। এবার পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করব। তো পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করার জন্য আবার ছক অঙ্কন করলাম। পুঞ্জীভূত অবচয় আমরা যেমন অবচয় খরচ লেখার সময় 2 লাইন করে লিখেছি, আর এখানে 1 লাইন করে বলবো, কারণ প্রতি বছরে পুঞ্জীভূত অবচয় নিয়ে একটি মাত্র জাবেদা থাকে। প্রথম জাবেদাটা অবচয়ের, সেটি হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, কারণ জাবেদায় ছিল অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এই 2,10,000 টাকা নিয়ে জাবেদা করেছিলাম খ নাম্বারে। তো অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, ক্রেডিটটা ক্রেডিটে চলে যাবে। আবার 2024 সালের এই যে 3,22,500 টাকা নিয়ে আমরা জাবেদা করেছিলাম অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখবো। এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয়, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয়। এইভাবে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান করে থাকি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, যদি প্রশ্ন করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তবে রমজান মাসে একটু কষ্ট হয়, তারপরে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।